আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন এবং যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার আব্বা খুবই অসুস্থ ছিলেন এবং উনি আইসিইউতে ভর্তি ছিলেন। তো এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো। তো সেই কারণে আমি আসলে কয়েকদিন আমার বাবার বাড়িতে ছিলাম। আর এই জন্য রেগুলার ব্লগ বলতে সেভাবে কোনো কাজকর্ম কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি। দুটি ছোট ব্লগ শেয়ার করেছিলাম 2-1 মিনিটের। তো এই ভিডিওটা আমার আব্বা হসপিটালে ভর্তি হওয়ার জাস্ট আগের দিনই করা ছিল। তো ভাবলাম যে এডিট করে দিয়ে দেই। তো এখানে আমার মাসের যে বাজারগুলো মাসের প্রথম দিকে 4-5 তারিখের দিকে এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আহ, তো যেদিন বাংলাদেশ বিজয় হয়েছিল, বলতে গেলে স্বাধীন হয়েছিল, তার একদিন আগে কাঁচা বাজারগুলো করা হয়েছে। আর শুকনা বাজারগুলো তার আগের দিন দিয়ে গিয়েছিল। তো সেগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলাম। তো ফার্স্টে মাছ মাংসগুলো আমি সুন্দর করে ফ্রিজে ধুয়ে প্যাকেট করে রেখে দিয়েছি। তো ওই সময়ের অবস্থা আসলে দেশের যে পরিস্থিতি ছিল, ভিডিও করার মতো মন মানসিকতা তেমন ভাবে ছিল না আমার। তো মাছ মাংসগুলো কোনো মতো আমি ধুয়ে প্যাকেট করে রেখে দিয়েছি। আর সেটুকু রেকর্ড করা হয়নি। আর এখানে রাতের বেলা বলতে আসলে সন্ধ্যায় যে শুকনা বাজারগুলো সেগুলো রিফিল করছিলাম। অনেক কিছুই খালি হয়ে গিয়েছে। তো টুকটাক করে এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এটা ছিল 5 তারিখের আগে। তো অন্যান্য যে শুকনো বাজারগুলা বা লন্ড্রি আইটেম গুলা, সাবান শ্যাম্পু যেগুলো রাখি সেগুলো আলাদাভাবে রেখে দিয়েছি। তো ওই যে বললাম না, আসলে মনটা খারাপ আর আমার আব্বা একটু অসুস্থ ছিলেন, সেজন্য মনটা ভালো ছিল না। তো যার জন্য ওইভাবে সব মিলে ভিডিও করাটাও হয়নি। তো এই বাজারগুলো গুছিয়ে আমি ক্যাবিনেটে রেখে দিয়েছি। আর আজকে সন্ধ্যায় আমার পছন্দের নাস্তা বানাবো। তো সেমাই তো আমরা মোটামুটি সবাই পছন্দ করি বলতে গেলে। নবাবী সেমাইটাও পছন্দ করি, কিন্তু ঝরঝরে যে সেমাইটা রান্না করি নারকেল দিয়ে, ওইটা আমার এবং আমার ফ্যামিলির সবারই খুবই পছন্দ। তো বিশেষ করে আমি বেশি পছন্দ করি মিষ্টি জাতীয় খাবার। এই জন্য আজকে ভাবলাম যে ঝরঝরে সেমাইটাই রান্না করি। তো এখানে কেকের জন্য কোকো পাউডার কিনেছি, সেটা এটাতে রেখে দিচ্ছি। আমি এই যে জারটা দেখছেন অ্যাশ কালার গ্যাপওয়ালা, সেটা আমি স্বপ্ন থেকে কিনেছি। স্বপ্নতে সেদিন গিয়েছিলাম, তো দেখলাম যে 99 টাকা করে দাম। ছোট ছোট কিছু জার এসেছে। তো আমার কাছে দুটো জার পছন্দ হয়েছে, কিনে নিয়ে এসেছি। কাঁচের জার 99 টাকা, আসলে খুবই ভালো। আর এখানে তো শুকনা মরিচ গুলো রেখে দিচ্ছি। শুকনা মরিচ আমি কম করে কিনি, কারণ ভর্তার জন্য শুকনা মরিচটা লাগে। তো বেশি করে কিনলে দেখা যায় যে কেমন স্যাঁতসেঁতে হয়ে ফাঙ্গাস পড়ে যায়। তো সবগুলো বাজার গুছিয়ে নিয়ে এখানে সেমাই নিয়েছি। তো সেমাই এখানে 2 প্যাকেট রান্না করবো আজকে। নারকেল যেহেতু বেশি নারকেল ছিল, দুটো নারকেল থেকে কিছু কম ছিল আর কি। তো সেই নারকেল দিয়ে এখানে 2 প্যাকেট সেমাই মোটামুটি হয়ে যাবে, এই জন্য 2 প্যাকেটই দিয়ে দিচ্ছি আমি। তো সব প্রথমে আমি ঘির মধ্যে একটু সামান্য তেল দিয়েছি, কারণ সবগুলো সেমাই আহ ঘি দিয়ে রান্না করলে অনেক ঘি লেগে যাবে। তো সয়াবিন তেলের সাথে সবসময় আমি ঘি মিক্সড করে দিই। আর যখন হয়ে যায় সেমাইটা, তখন উপর দিয়ে আলাদা করে আবার ঘি দিয়ে দিই। তো এখানে প্রথমে সেমাইগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে নারকেল দিয়ে দিলাম, পুরানো নারকেল। আর চিনি দিয়ে দিব, আর অল্প একটু পানি দিব। আমি যেভাবে রান্না করি আর কি, পোলাওয়ে যে পানিটা দেই সেভাবে কিন্তু আমি পানিটা দিই এটার মধ্যে এবং দিয়ে ঢেকে রাখি। ওই ভাপে হয়ে যায়। তো ঝরঝরে সময় রান্নার ব্যাপারে কিন্তু প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা কিন্তু মানে পানির পরিমাণ। তো আমি তো আসলে আমার কুকিং চ্যানেল না, তারপর আমার যে অভিজ্ঞতা সেটা থেকে বলছি। আমি যখন প্রথম দিকে রান্না করতাম, এই সময়টা আমার কিন্তু একদম নরম হয়ে যেত বা শক্ত হয়ে যেত। তো পানির আন্দাজটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন ঝরঝরে সময় রান্না করলে কিন্তু আমার মোটামুটি ভালোই হয়।
আর আমার আম্মা এই সময়টা এত ভালো রান্না করতে পারেন। তো ছোটবেলা থেকে আম্মাকে দেখে আসছি এই সময়টা রান্না করতে। তো আম্মার কাছ থেকে শেখা মূলত। পুরো সময়টা হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো ভাপে ভাপেই হয়ে যাবে সময়টা। তো এই তো ঢেকে দিয়ে চলে গেলাম, এখন আবার যখন দেখলাম যে একদম হয়ে গেছে সময়টা, তো নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে সময়টা। তো সন্ধ্যার নাস্তা সেমাই ছিল, আর অন্যান্য আরো নাস্তা ছিল। তো ওই যে বললাম না, আমার আজকের ব্লগটা কিন্তু একটু এলোমেলো, কারণ আমার বাবা অসুস্থ আগের দিন থেকেই। মানে শুনে আসছিলাম যে বাবার শরীরটা ভালো না। তো কোনো কাজে মন বসছিল না, একদিকে দেশের পরিস্থিতিও ভালো না। আর এটা ছিল তারপর দিন, যেদিন 5 তারিখে দেশে আসলে বাংলাদেশের দ্বিতীয় বিজয় বলতে গেলে আমরা সবাই খুবই আনন্দিত ছিলাম। তো সন্ধ্যার পরে আমার ছেলে মেয়েরা বললো যে আম্মু আমরা একটু যেহেতু বিজয় দিবস, মুক্তিযুদ্ধ তো আর আমরা দেখিনি, আমিও দেখিনি, আমার ছেলে মেয়ে দূরের কথা। তো ওরা বলতেছে যে আম্মু খুবই আনন্দ লাগছে, তো চলো উদযাপন করি। তো গরুর মাংস এমনিতেও রান্না করতাম, তো ভাবলাম যে কোরবানির মাংস ছিল সেটা দিয়েই বিরিয়ানি রান্না করে ফেলি। তো আজকে বিরিয়ানি রান্না করেছি রাত্রে। বিরিয়ানিটা কিন্তু খেতে ভালোই হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। যেহেতু ভয়েসটা পরেই দিচ্ছি। তো বিজয়ের আনন্দ সবার কেমন কেটেছে, সবাইকে উদযাপন করেছেন, কমেন্ট করে জানাতে পারেন। আমাদের তো খুবই ভালো লেগেছে, এবং আমরা ওই দিন বাহিরেও বের হয়েছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে। আর সন্ধ্যায় একটু মিষ্টিমুখ করেছি আমরা, এটা আমার হাজবেন্ডের কলিগ এনেছিল বাসায়, একটা উপলক্ষে মিষ্টি দিয়ে গেছে। তো এই আর কি আমাদের বিজয়, টুকটাক আনন্দ দিয়ে বিজয়টা উদযাপন করেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।